দুখুলুল মসজিদ, এটা আমরা ভুলেই গেছি। আচ্ছা, তার আগে বলি, আমাদেরকে মসজিদে প্রবেশ করতে হবে ডান পা দিয়ে দোয়া পড়ে প্রবেশ করতে হবে। কি দোয়া পড়তে হবে? আমরা অনেকেই বলি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এর আগেও রয়েছে, সেটা হচ্ছে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া বিসুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজীম আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এইটা বলে প্রবেশ করতে হবে, বিসমিল্লাহ বলে। আচ্ছা, এখানে একটা কথা আমি বলে রাখি যে অনেকেই অনেক জায়গাতেই বিসমিল্লাহ আর বিসমিল্লাহির রহমানির রহিম এটা নিয়ে অনেকের মাথায় মানে বিভিন্ন চিন্তা থাকে, কোথায় বিসমিল্লাহ বলবে আর কোথায় বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। তা বিসমিল্লাহির রহমানির রহিম এই পুরো বিসমিল্লাহটা বলতে হবে যখন কোরআন পড়বে, তখন কোরআনের আয়াত নাজিলই হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলবে তখন। আরেকটা জায়গায় বলবে, সেটাও আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাম যখন চিঠি লিখেছিলেন ওই রানী বিলকিসের কাছে, তখন চিঠির শুরুতে লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ আমরা যখন কোনো চিঠি লিখব, আমরা কোনো তাহুদ লিখব, আমরা কোনো বিজ্ঞপ্তি লিখব, তখন শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটা লিখতে হবে, বাকি সমগ্র জায়গায় শুধু বিসমিল্লাহ বলতে হবে। আমি এমনও মুসল্লিকে দেখেছি যে নামাজ শুরুর আগে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা এভাবে আপনার ইকামত দিচ্ছে। এখানে তো বিসমিল্লাহ বলার কোনো হাদিসে আমরা পাই না, শরীয়তে আমরা পাই না। তো এই দুই জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম, বাকি যে সমস্ত জায়গাগুলোতে অনুমোদন দেওয়া আছে সেখানে বিসমিল্লাহ। তো মসজিদে প্রবেশের সময়ও ভাবে বলতে হবে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ভাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় আল্লাহর ঘর, মসজিদের মর্যাদা এবং আদব। আমরা অনেকেই মসজিদের আদব এবং তাৎপর্য সম্পর্কে জানি না, যার কারণে মসজিদে ইবাদত করতে এসে আমরা পাপ অর্জন করে বাসায় ফিরি। কেন এমনটা হয়েছে? মসজিদের আদব এবং মসজিদের নিয়ম নীতি, মসজিদের বিধিবিধান সম্পর্কে না জানার কারণে এমনটা হয়েছে। আমরা মসজিদ নির্মাণ করে, মসজিদ পরিচালনা করে, মসজিদে ইবাদত করে নেকি অর্জন করতে চাই, কিন্তু অনেক সময় দেখা যায় মসজিদ নির্মাণ করেও আমরা গুনাহগার হই, আবার মসজিদ পরিচালনা কমিটিতে থেকেও আমরা গুনাহগার হই, আবার মসজিদের খতিবগিরি, ইমামগিরি বা আপনার খাদেমগিরি করেও আমরা গুনাহগার হই, আবার মসজিদে সালাত আদায় করতে এসে আমরা গুনাহগার হয়ে যাই। শুধুমাত্র মসজিদের আদব নিয়ম নীতি সম্পর্কে না জানার কারণেই এমনটা হয়ে থাকে। দুনিয়ার ক্ষেত্রে আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ সম্মানী ব্যক্তির অফিসে অথবা কক্ষে যাই, তখন সেখানকার যে একটা সাধারণ একটা আপনার নিয়ম নীতি রয়েছে, এই নিয়ম নীতিটা যদি আমরা সেখানে না মানি, যদি আমরা ম্যানার্সগুলো না মানি, তাহলে দেখা যায় যে ওই সম্মানিত ব্যক্তির চোখে আমরা একজন বেয়াদব হিসাবে, অথবা একজন মূর্খ, অথবা একজন ম্যানারলেস হিসেবে আমরা তার কাছে চিহ্নিত হই। তো মহান আল্লাহ তাআলার ঘর, এইটা কিন্তু আরো অনেক বেশি সিনসিয়ার এবং গুরুত্বপূর্ণ। কেননা মহান আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, মহান আল্লাহ তাআলা আমাদের পালনকর্তা, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের জীবন মৃত্যুর মালিক। তারই ঘরে যখন আমরা আসি, তখন এই বিষয়টা কতটা গুরুত্বের সঙ্গে দেখতে হবে
সেটা কিন্তু আমাদের সকলেরই লক্ষ্য রাখা উচিত। মহান আল্লাহ তাআলা মসজিদের মর্যাদা সম্পর্কে পবিত্র কোরআনে অনেক আয়াতই বলেছেন। এর মধ্যে একটি আয়াত সূরা আত-তাওবার 108 নম্বর আয়াত, সেখানে মহান আল্লাহ তাআলা বলেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়াল ইয়াউম, প্রথম দিন থেকেই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপর। প্রথম দিন থেকেই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপর। অর্থাৎ মসজিদের বাহ্যিক ফাউন্ডেশন বা বাহ্যিক স্ট্রাকচার এটা যদিও ইট বালু বা সিমেন্ট রড খোয়া এইগুলোর উপর প্রতিষ্ঠিত হলেও মসজিদের অভ্যন্তরীণ বা আত্মিক যে অন্তর্নিহিত যে ফাউন্ডেশন এইটা কিন্তু তাকওয়ার উপর ভিত্তি করেই হতে হবে। অর্থাৎ মসজিদ নির্মাণ কেন করতে হবে? তাকওয়ার ভিত্তিতে। মসজিদ পরিচালনা করবেন কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে। মসজিদে আপনি দায়িত্বগুলো পালন করবেন, এই যে চাকরি, সেটা ইমাম হোক, খতিব হোক বা আপনার খাদেম হোক, কিসের ভিত্তিতে এই চাকরিটা করবে? শুধু যে বেতন পাচ্ছে এটা না, মূল ভিত্তি হতে হবে তাকওয়ার ভিত্তিতে। ঠিক আপনি মসজিদে ইবাদত করতে আসবেন, সালাত আদায় করতে আসবেন, কিসের ভিত্তিতে? তাকওয়ার ভিত্তিতে হতে হবে। অর্থাৎ তাকওয়া যদি না থাকে তাহলে সেই মসজিদ নির্মাণ করে, সেই মসজিদে চাকরি করে, সেই মসজিদে সালাত আদায় করে কোনো লাভ হবে না, বরং সেখানে নেকির চাইতে পাপটাই হবে। আপনি পাপ নিয়ে বাসায় ফিরবেন। এই জন্যই মহান আল্লাহ তাআলা বলছেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়াল ইয়াউম, প্রথম দিন থেকে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার উপর ভিত্তি করে। এই কথাটা এজন্যই বলেছেন মহান আল্লাহ তাআলা মদিনায়, অর্থাৎ এই কথাটা এই তাকওয়ার উপর ভিত্তি প্রথম দিন থেকে এইটা যে মসজিদকে কেন্দ্র করে বলা হয়েছে সেটা হচ্ছে মসজিদে কুবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন তখন তিনি কুবা নামক এলাকা দিয়ে মসজিদে প্রবেশ করছিলেন। তো কুবায় পৌঁছে তিনি সর্বপ্রথম যে কাজটি করেছেন সেটা হচ্ছে কুবায় মসজিদ নির্মাণ করেছেন, যে মসজিদের নামই হচ্ছে মসজিদে কুবা। যারা হজ ওমরায় গিয়েছেন তারা নিশ্চয় মসজিদটি জিয়ারত করেছেন। এখানে একটি শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের বাসাবাড়ি, আমাদের নিজস্ব বিল্ডিং করাতে আমরা যে গুরুত্বটা দিই, সেই ক্ষেত্রে মসজিদের ক্ষেত্রে কিন্তু আমরা সেই তুলনায় মসজিদের ক্ষেত্রে আমরা অনেক উদাসীন। অথচ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, যার আদর্শের মধ্যেই রয়েছে কল্যাণ, সেই রাসূল কি করেছেন এটা কি আমরা কখনো কল্পনা করেছি? রাসূল মদিনায় এসে কিন্তু সর্বপ্রথম তিনি চিন্তা করেননি যে আমি কোথায় থাকবো, আমার মাথা গুজানোর মতো একটা ছাপড়ি বা একটা ঘর আমি তৈরি করি যেখানে আমি থাকব। বরং রাসূল কি করেছেন? তিনি মদিনায় এসেই সর্বপ্রথম আগে মসজিদ নির্মাণ করেছেন। এবং এই মসজিদের গুরুত্ব বা ফজিলত এত বেশি, যেহেতু ইসলামের প্রথম মসজিদ এটি, রাসূলের নির্মিত প্রথম মসজিদ, তাই এই মসজিদের ফজিলত এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাহারা ফি বাইতিহি, যে ব্যক্তি তার বাড়ি থেকে সুন্দরভাবে অজু করবে, অজু করে সুম্মা আতা ফি মসজিদে কুবা, অতঃপর মসজিদে কুবায় যাবে, ফাসাল্লা সালাতান, এবং সেখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করবে, বলছে কানা কা আজরে লাহু উমরাতান, তাহলে তার একটা উমরা করার সমান নেকি হবে তার। অর্থাৎ আমরা যারা হজ উমরায় যাই তারা কিন্তু এটা করি, যে আমরা যেখানে থাকি, যে হোটেলে থাকি, সেখান থেকে অজু করে এই মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত সালাত আদায় করি। মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা উমরার সমান নেকি হবে এতে। তো এই যে মসজিদ, এই মসজিদকে কেন্দ্র করে মহান আল্লাহ তাআলা বলেছেন যে
প্রথম দিন থেকে এই মসজিদটা তাকওয়ার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য এই কথা বলেছেন যে এই মদিনাতেই আরো একটি মসজিদ নির্মাণ করেছিল মুনাফিকরা, যে মসজিদের নাম মসজিদে জিরার, যে মসজিদের নাম মসজিদে জিরার, অর্থাৎ ক্ষতি সাধনের মসজিদ বা ষড়যন্ত্রের মসজিদ। এই মসজিদ সম্পর্কে মহান আল্লাহ তাআলা আমাদের রাসূলকে বলেছেন, লা তাকুম ফিহি আবাদা, তুমি সেখানে কখনোই কি করবে না, সালাতে দাঁড়াবে না, কেননা ওর উদ্দেশ্যই খারাপ। ওই মসজিদ যারা নির্মাণ করেছে সেই নির্মাণের উদ্দেশ্যই খারাপ। এটা তাকওয়ার উপর ভিত্তি করে এই মসজিদটা নির্মাণ হয়নি। সুতরাং মসজিদ যারা নির্মাণ করবে, তাদের যারা নির্মাণ করবে, যারা পরিচালনা করবে, যারা মসজিদে দায়িত্ব পালন করবে, যারা মসজিদে সালাত আদায় করতে আসবে, প্রত্যেকেরই মূল যে ভিত্তি হতে হবে, আগ্রহের যে কেন্দ্রবিন্দু হতে হবে, সেটা হচ্ছে আমি আমার কাজটা করব তাকওয়ার ভিত্তিতে। এই কথাই মহান আল্লাহ তাআলা বলেছেন। এবার আমরা আসি যে এই মসজিদ সম্পর্কে আরো একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে মসজিদের মর্যাদা এবং ফজিলত, যখনই কোনো মসজিদ আমাদের চোখে পড়বে তখনই আমাদের প্রত্যেকের অন্তরে এই আয়াতটা গেঁথে রাখা উচিত। আয়াতটা হচ্ছে সূরা জিন 18 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। মসজিদ সমূহ, সমস্ত পৃথিবীর বুকে যত মসজিদ রয়েছে, এই মসজিদ সমূহ হচ্ছে আল্লাহ তাআলার। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সুতরাং সেখানে আল্লাহ তাআলা ছাড়া আর অন্য কাউকে ডাকা যাবে না। তো মসজিদ সমূহ আল্লাহ তাআলার, এইটা অন্তরে এইভাবেই গেঁথে রাখতে হবে যে এই মসজিদ যে আল্লাহ তাআলার, সুতরাং এই মসজিদ নিয়ে কোনো প্রকারের ষড়যন্ত্র করা যাবে না। কেন? কারণ এটা আল্লাহর ঘর। এই মসজিদ নিয়ে কোনো প্রকারের আপনার কুচিন্তা করা যাবে না। কেন? এটা আল্লাহর ঘর। এই মসজিদের সাথে কোনো প্রকারের দুর্নীতি করা যাবে না। কেন? এটা আল্লাহর ঘর। এই মসজিদের অর্থ আত্মসাৎ করা যাবে না। কেন? এটা আল্লাহর ঘর। এই মসজিদকে নিশ্চিহ্ন করার কোনো প্রকারের চিন্তাও মাথায় নিয়ে আসা যাবে না, কারণ এটা আল্লাহর ঘর। আর আল্লাহকে, যিনি সমগ্র বিশ্বজগতের মালিক, যিনি আমার আপনার জীবন এবং মরণের মালিক, সেই মহান আল্লাহ তাআলার ঘর এইটা। যেখানেই মসজিদের কথা বলা হয়েছে সেখানেই লিল্লাহ শব্দ ব্যবহার করা হয়েছে, যেটা আল্লাহর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর। আমরা হাদিসে পড়েছি না, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ তৈরি করে দেন, বানা লিল্লাহি, মসজিদের কথা এসেছে, লিল্লাহ শব্দ এসেছে। সুতরাং এই মসজিদ নিয়ে কখনো টালবাহানা করা যাবে না। এটা আল্লাহ তাআলার ঘর। এটা কারু কোনো বিশ্রামের ঘর নয়, কারু কোনো খোশ গল্প করার মেহমান খানা নয়, এইটা কোনো পার্লামেন্ট নয়, এটা কোনো খেলার মাঠ নয়, এটা কোনো আপনার আড্ডাখানা নয়, বরং এটা আল্লাহর ঘর। তাহলে কি করতে হবে এখানে? ফালা তাদউ মাআল্লাহি আহাদা, এখানে শুধুমাত্র আল্লাহ তাআলার গুণগান করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর জিকির আজগার করতে হবে, সালাত আদায় করতে হবে। দুনিয়াবি কোনো কথাবার্তা, দুনিয়াবি কোনো কাজকর্ম এখানে করা যাবে না। তবে হ্যাঁ, যদি মুসলিম সমাজের সার্বিক কল্যাণের জন্য কোনো কথা বা কাজ থাকে, সেটা করা যেতে পারে, যেটা দিনের স্বার্থে, দুনিয়াবি কোনো স্বার্থে নয়, দুনিয়াবি কোনো স্বার্থে নয়। এইটাই হচ্ছে মসজিদ। আর এইটা সবচাইতে বেশি, এটা মনে রাখতে হবে, মসজিদ কমিটিকে, যারা মসজিদ পরিচালনা করে তাদেরকে, এবং তার চাইতে বেশি গুরুত্ব দিতে হবে যেই ব্যক্তিটি এই মসজিদের মেম্বারে ওঠে তাকে, যেটা একটা গুরুত্বপূর্ণ জায়গা।
এই জায়গা থেকে এমন কিছু বলা যাবে না যেটার কারণে জাতি বিপদগামী হয়। এটা এমন একটা জায়গা, এখান থেকে যদি একজন খতিব সঠিক দিক নির্দেশনা দেয় তাহলে একটা জাতি সোজা হয়ে যাবে। আর এখান থেকে যদি খতিব কোনো মিসগাইড করে তাহলে সেই জাতি বক্রপথে যাবে এবং দুনিয়ার পাশাপাশি তার আখিরাত ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার কোনো নেতা নেত্রী যদি আপনার কোনো ক্ষতি করে থাকে, আপনার সম্পদ আত্মসাৎ করে থাকে, আপনাকে অপমানিত লাঞ্ছিত করে, আপনাকে মারে, এটা সাময়িকভাবে আপনার জন্য কষ্টদায়ক মনে হতে পারে, কিন্তু এই মেম্বারে দাঁড়িয়ে খতিব সাহেব যদি কোনো মিসগাইড করে থাকে তাহলে আপনার দুনিয়ার পাশাপাশি আখিরাতও আপনার নষ্ট হয়ে যাবে। আর আখিরাতে আমাদের মূল চাওয়া। সুতরাং মসজিদ কমিটিকেও এই দায়িত্ব নিতে হবে যে আমরা কাকে মেম্বারে উঠাচ্ছি। আমরা মেম্বারে যেন এমন কাউকে না উঠাই যার দ্বারা শিরক এবং বিদাতের কোনো মিশ্রণ ঘটে। এটা মসজিদ কমিটিকে এই দায়িত্বটা নিতে হবে। তো ফালা তাদউ মাআল্লাহি আহাদা, এখানে আল্লাহ তাআলার গুণকীর্তন ছাড়া, আল্লাহ তাআলার গুণগান, আল্লাহ তাআলার জিকির, সালাত ছাড়া এই মসজিদে দুনিয়া কেন্দ্রিক কোনো আলোচনা হবে না। মসজিদের যে গুরুত্ব, যে ফজিলত বা মসজিদের করণীয় কি, এ সম্পর্কে আরো একটি আয়াত দেখেন। মহান আল্লাহ তাআলা সূরা বাকারায় বলছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফি হাসমুহু ওয়া সাআ ফি খরাবিহা। তার চাইতে বড় জালেম আর কে আছে যে ব্যক্তি মসজিদ সমূহে আল্লাহ তাআলার নাম নিতে বাধা প্রদান করে, যে ব্যক্তি মসজিদ সমূহে আল্লাহ তাআলার জিকির আজকার করতে, আল্লাহ তাআলাকে স্মরণ করতে, আল্লাহ তাআলার নাম নিতে কোনো না কোনো ভাবে বাধা প্রদান করে, সেটা সরাসরি বাধা হোক অথবা মসজিদে এসে হট্টগোল হোক, দুনিয়াবি কথাবার্তা হোক। একজন ব্যক্তি জিকির আজকার করছে, পাশে হয়তো দুনিয়াবি কথাবার্তা বলছে, তার ডিস্টার্ব হচ্ছে, সর্বনিম্ন এটাও হতে পারে। মসজিদকে বানচাল করার বা মসজিদকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র যে ব্যক্তি করে, আল্লাহ তাআলা বলছে এর চাইতে বড় জালেম আর কে হতে পারে। বরং মসজিদে প্রবেশ করতে হবে কিভাবে? মহান আল্লাহ তাআলা বলেন, উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। তারা মসজিদে প্রবেশ করতে পারে, তবে প্রবেশ করবে কখন, কিভাবে? যখন তাদের অন্তরে আল্লাহ তাআলার ভীতি থাকবে। অর্থাৎ মসজিদে আপনি প্রবেশ করবেন, আল্লাহ তাআলার ভীতি নিয়ে প্রবেশ করবেন। আপনার অন্তরে এই ভাবনাটুকু থাকতে হবে, আমি কার ঘরে প্রবেশ করছি? আমি আল্লাহ তাআলার ঘরে প্রবেশ করছি। তাহলে এখানে আমাকে কতটা সতর্ক থাকতে হবে যে আল্লাহ তাআলা চাইলেই মুহূর্তের মধ্যে আপনার জীবনটাকে নিয়ে নিতে পারেন। কুন ফায়াকুন, শুধু তিনি চাইবেন, সাথে সাথে সেটা হয়ে যাবে। এত ক্ষমতাধর যে সত্তার, সেই সত্তার ঘরে আপনি প্রবেশ করছেন। সুতরাং এই মসজিদে প্রবেশের সময় আপনার অন্তরটা কেমন হতে হবে? আপনি সাধারণত দুনিয়ার ক্ষেত্রে সামান্য একটা এমপি মন্ত্রীর অফিসে যদি যান, বা শিক্ষার্থী অভিভাবকরা যদি কোনো প্রিন্সিপালের অফিসে যায়, সেখানে দেখবেন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে থাকে, আমি যেন এমন ভাবে নড়াচড়া না করি যে তার চোখে আমাকে বেয়াদব মনে হয়, আমি যেন এমন কোনো শব্দ না করি যে তার চোখে আমাকে বেয়াদব মনে হয়, আমি যেন এমন কোনো আচরণ না করি যে তার চোখে আমাকে বেয়াদব মনে হয়। সর্বসময় এইটা ভাবতে ভাবতে আমি অ্যালার্ট থাকি। তো দুনিয়ার ক্ষেত্রে একটা প্রিন্সিপাল বা একটা এমপি মন্ত্রীর অফিসে যদি আপনার এই ধরনের অ্যালার্ট আপনি থাকেন, তাহলে মসজিদের ক্ষেত্রে আপনার কি হতে পারে একবার চিন্তা করেন। কেন? এটা কার ঘর? এটা আল্লাহর ঘর। তা আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। এরপর মসজিদটা কি জায়গা এটা জানেন? এই পৃথিবীতে এত এত দামি জায়গা আছে, এত এত দামি মার্কেট আছে, হাইপার মার্কেটগুলো রয়েছে যেগুলো চোখ ধাঁধানো। আমরা হয়তো অনেকগুলো দেখিও নি। ইন্টারনেটের সুবাদে অনেক উন্নত দেশের অনেক বড় বড় দামি জায়গাগুলো আমরা দেখে থাকি। পৃথিবীর সপ্ত আশ্চর্য জায়গাগুলো রয়েছে,
এগুলো মানুষের চোখে, এগুলো মানুষের চোখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার নিকট পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ সমূহ। ও আবগদুল বিলাদি আসওয়াকুহা, এবং সবচাইতে নিকৃষ্টতম জায়গাগুলো হচ্ছে বাজার, মার্কেট। এই যত বড় হাইপার মার্কেটই হোক না কেন, আল্লাহ তাআলার চোখে এটা হচ্ছে নিকৃষ্ট জায়গা। তার মানে কি? কেন এটা জানেন? আমাদের কি বাজারের দরকার হয় না? আমাদের কি মার্কেটের দরকার হয় না? আমরা কি সেখানে যাই না? সেখানে না গেলে কিন্তু আমরা চলতে পারবো না। তারপরেও কেন এটাকে নিকৃষ্ট জায়গা বলছে? এর কারণ মসজিদ, ওই যে বললাম ফালা তাদউ মা আল্লাহি আহাদা, এখানে শুধুমাত্র আল্লাহ তাআলাকে স্মরণ করার কাজগুলোই হবে। আর বাজার আর মার্কেট, সেখানে দুনিয়া কেন্দ্রিক কাজ হবে। খাওয়া পরা, বিক্রি করা, কেনা, এগুলো সবকিছু দুনিয়া কেন্দ্রিক। সেখানে হই হুল্লা হয়। আপনি দেখবেন মাছের বাজার, গরু ছাগলের বাজার, এগুলো যে মানে একটু হই হাল্লা করলে কিন্তু আমরা বলি মাছের বাজার শুরু হয়েছে কিনা। তো এই যে হইচই, চেঁচামেচি, দুনিয়া কেন্দ্রিক কাজকর্ম, কথাবার্তা, এগুলো কোথায় হয়? এগুলো মার্কেটে হয়, বাজারে হয়। এই জন্য বাজারটা নিকৃষ্ট জায়গা মসজিদের তুলনায়। তো আমরা এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আল্লাহ তাআলার ঘর মসজিদকে যেন আমরা বাজারের অংশ না করি। কি করে? দুনিয়া কেন্দ্রিক কথাবার্তা বলে, দুনিয়া কেন্দ্রিক কাজকর্ম করে, দুনিয়া কেন্দ্রিক যে কোনো আচার আচরণ এই মসজিদে যেন আমরা না করি। মসজিদের আরো একটু ফজিলত বলে আমি একটু আদব কায়দার দিকে যাব। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাজতামা ফি কওমিন মিন বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কোন সম্প্রদায় বা কয়েকজন ব্যক্তি মিলে আল্লাহর ঘর মসজিদে বসে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, এবং তারা কি করে? আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়াতাদারাসুনাহু ফিমা বাইনাহুম, এবং এই আল্লাহ তাআলার কিতাব নিয়ে তারা পরস্পর আলোচনা করে, দার্স করে। আল্লাহ তাআলার কিতাব কোরআন নিয়ে তারা আলোচনা করে। বলছে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ এই কাজ করতে থাকবে ততক্ষণ তাদের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশান্তি নাজিল হতে থাকবে। অগাশিয়াতহুমুর রাহমা, রহমত দ্বারা তাদেরকে ঢেকে রাখা হবে। ও হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে পরিবেষ্টন করে রাখবেন। ও যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু, আল্লাহ তাআলার নিকটে যেই সমস্ত ফেরেশতা রয়েছে, আল্লাহ তাআলা এই সমস্ত ফেরেশতাদেরকে গর্ব করে বলতে থাকবেন, দেখো আমার বান্দারা আমার ঘরে, আমার বান্দারা আমার ঘরে আমার কিতাব নিয়ে তারা আলোচনা করছে, পড়াশোনা করছে। এই হচ্ছে মসজিদে কোরআন পড়া, জিকির আজগার করা, ইবাদত করার ফজিলত। এরপর মসজিদের আরো ফজিলত দেখেন, যেই ব্যক্তি এই মসজিদে অন্তরটা ঝুলিয়ে রাখবে, এর ফজিলত কি জানেন? কাল কিয়ামতের মাঠে ভয়াবহ অবস্থা হবে। কাল কিয়ামতের মাঠ হবে অত্যন্ত ভয়াবহ। সূর্য মাথার অতি নিকটে আসবে, মানুষ সূর্যের তাপে ঘামতে থাকবে। পাপের পরিধি অনুযায়ী ঘাম কারু টাকনু পর্যন্ত হবে, কারু হাঁটু পর্যন্ত হবে, কারু কোমর পর্যন্ত হবে, কেউ বা ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। এমন কঠিন পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলার ভিআইপি প্যান্ডেলও থাকবেন, তার আরশের ছায়া থাকবে। এই আরশের ছায়ায় আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবেন। এই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ যাদের অন্তরটা মসজিদের প্রতি ঝুলিয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলিয়ে থাকে। এটা আবার কেমন? মসজিদে সালাত আদায় করেছে, এরপর তাকে তো বের হতেই হবে, তাই না? কারণ তার তো পেশা আছে।
মহান আল্লাহ তাআলা বলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সালাত শেষ করে তোমরা কি করো? আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো তোমাদের রিজিক অন্বেষণের জন্য। কিন্তু এই ব্যক্তি রিজিক তো অন্বেষণ করতে চলে গেছে বাহিরে, কিন্তু তার অন্তরটা সব সময় এইভাবে মসজিদের সঙ্গে ঝুলিয়ে আছে, কখন আজান দিবে আমি মসজিদে যাব। আজান শুরু, মসজিদে দৌড়ে চলে এসেছে, তার যত বড়ই কাজ থাক না কেন। সালাত শেষ, আবার তার কাজে চলে গেছে, কাজ করছে, আর তার অন্তরটা বলছে কখন আজান হবে, আমাকে মসজিদে যেতে হবে। এই ব্যক্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারণ তার অন্তরটা মসজিদের সাথে ঝুলিয়ে আছে। এই যে মসজিদের গুরুত্ব, এই যে মসজিদের ফজিলত, এই মসজিদটা, এই জন্যই যে এই মসজিদটা হচ্ছেন মহান আল্লাহ তাআলার। সেই মসজিদ আমরা নির্মাণ করেছি, সেই মসজিদ আমরা পরিচালনা করছি, সেই মসজিদের আমরা বিভিন্ন দায়িত্ব পালন করছি, ইমাম হোক, খতিব হোক, বা খাদেম হোক, মুয়াজ্জিন হোক, সেই মসজিদে আমরা ইবাদত করতে আসছি। তাহলে আল্লাহ তাআলার এই ঘরে আসার জন্য আমাদের কিছু নিয়ম নীতি অবলম্বন করতে হবে, আমাদের কিছু বিধিবিধান মেনে নিতে হবে, আমাদের কিছু আদব আখলাক এই মসজিদের কেন্দ্রিক আমাদেরকে করতে হবে। কি সেগুলো? এর মধ্যে কয়েকটি আমি আদবের কথা বলছি। এর একটি হচ্ছে, সর্বপ্রথম মসজিদ প্রতিষ্ঠা হবে শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদি মসজিদটা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য না হয়, তাহলে ওই মসজিদ নির্মাণ করেও আপনি পাপের ভাগীদারি হবেন। এই জন্য মহান আল্লাহ তাআলা কি বলছেন? লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউম, প্রথম দিন থেকে মসজিদ নির্মাণ করা হয়েছে তাকওয়ার ভিত্তিতে, তাকওয়ার উপর। তো মসজিদটা তাকওয়ার উপর ভিত্তি করে নির্মাণ করতে হবে। অর্থাৎ যে মসজিদের কথা বললাম, মসজিদে কুবা, এই মসজিদটা হবে সকল মসজিদের আদর্শ, সকল মসজিদের মডেল, শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। দুঃখের বিষয়, আজ আমাদের দেশের অধিকাংশ মসজিদগুলো ওই মসজিদে জেরার মতো না হলেও ওই প্যাটার্নের মধ্যে পড়ে যায়। কি সেটা? আল্লাহ তাআলার সন্তুষ্টি নেই সেখানে। মসজিদ নির্মাণ করেছে কেন? যে নির্মাণ করেছে ওই ব্যক্তি অন্য মসজিদে সভাপতি হতে চেয়েছিল বা সেক্রেটারি হতে চেয়েছিল, কোনো কারণে সেখানে দ্বন্দ্ব হয়েছে, সে ঘুরে এসে আরেকটা মসজিদ নির্মাণ করেছে। মসজিদ নির্মাণ করেছে কেন? পাশে মসজিদ আছেই, সেখানেই মুসল্লি হয় না ঠিক মতো, কিন্তু মসজিদ নির্মাণ করেছে। আমাদের অনেক জমি জায়গা আছে, আমরা অনেক বড় নাম করা পরিবারের লোক, তো আমাদের নিজেদের পরিবারের নামে যদি একটা মসজিদ না থাকে তাহলে হলো, একটা মসজিদ নির্মাণ করে দিয়েছে। এই যে এই সমস্ত বিভিন্ন কারণে মসজিদ নির্মাণ করা হয়। মসজিদ নির্মাণ করেছে কেন? মসজিদের সভাপতি হবে, মসজিদে বিভিন্ন আয় রোজগার আসবে, সেখান থেকে কিছু মারিং কাটিং করবে, ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের উদ্দেশ্য যদি থাকে, অথবা এইগুলো কিছু অর্থনৈতিক বিষয় নাই থাকলো, যদি সেখান থেকে মনে করে যে আমি মসজিদ নির্মাণ করব যেন সমাজের মানুষ আমাকে সম্মান করে, তাহলে এই ধরনের উদ্দেশ্য থাকলে সেটা মসজিদে জেরার প্যাটার্নে পড়ে যায়, মসজিদে কুবার প্যাটার্নে পড়ে না। এই ধরনের মসজিদ নির্মাণ করা যাবে না, বরং মসজিদ নির্মাণ করতে হবে একমাত্র মহান আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে। দ্বিতীয়ত, মসজিদ নির্মাণের পর ওই মসজিদে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। ওই মসজিদে কোনো প্রকারের শিরক এবং বিদআতের কোনো প্রচলন যেন না হয়, শিরক এবং বিদআতের কোনো প্রকারের শিক্ষা বা কোনো প্রকারের চিহ্নও যেন ওই মসজিদ থেকে না আসে মুসল্লিদের মধ্যে, সমাজের মধ্যে। সেইভাবে বিশেষ করে এটা মসজিদ পরিচালনা পরিষদ যারা, তাদেরকে এই ভূমিকা রাখতে হবে যে এই মসজিদের যাকে খতিবের দায়িত্ব দেওয়া হবে বা যাকে পরিচালনার দায়িত্ব দেওয়া হবে, তাদের মাধ্যমে যেন এই মসজিদ থেকে কোনো প্রকারের শিরক এবং বিদআতের প্রচলন না আসে।
তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। দুঃখের বিষয়, আমাদের দেশে অনেক মসজিদ রয়েছে যেই সমস্ত মসজিদে বেদাতের চর্চা হয়, যেই সমস্ত মসজিদে শিরকের চর্চা হয় এবং শিরকের শিক্ষাও সেখানে দেওয়া হয়, শিরকের শিক্ষা দেওয়া হয়। এখন আমি যদি আপনাদেরকে বলি যে আপনাদের চাওয়া পাওয়াগুলো পূর্ণ হবে, আপনারা চলে যাবেন ওই মহস্তানগড়ের মাজারে, সেখানে গিয়ে আপনারা সেখানে কি করবেন, যে বাবা শুয়ে আছে তার কাছে আপনারা চাইবেন, সেখানে আপনারা মানত করবেন, আমি যদি এভাবে বলি আপনাদেরকে, মারাত্মক না এটা? অতএব মসজিদ পরিচালনা কমিটিকে এমন সজাগ থাকতে হবে যে এই মেম্বার থেকে কোনো প্রকারের শিরক এবং বিদআতের চর্চা যেন না হয়। মসজিদ তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। তৃতীয়ত, মসজিদে যখন আসবেন সুন্দর বেশভূষায় আসতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ফি কুল্লি মসজিদিন। ইয়া বানি আদমা, হে আদম সন্তান, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। যখন তোমরা মসজিদে যাবে তখন তোমরা পরিপাটি হয়ে সুন্দর পোশাক পরে তোমরা যাবে। অথচ দেখেন, আমরা যখন অফিসে যাই, আমরা যখন কোনো মেহমানের বাসায় যাই, বা আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির বাসায় যাই বা অফিসে যাই, তখন কিন্তু আমরা অনেক মার্জিত পোশাক পরি, অনেক পরিপাটি হয়ে সেখানে আমরা যাই। কিন্তু মসজিদে যখন আসি তখন আমরা অতি সাধারণ পোশাক পরে আসি। হয়তোবা একটা গেঞ্জি পরে আসলাম, অথবা একটা এই চলার মতো একটা কোনো মতো একটা পোশাক পরে আসলাম। এমনটা কেন হবে? আপনি কার সামনে যাচ্ছেন? আপনি কার ঘরে যাচ্ছেন? আপনি যে ওই যে অফিসে যাচ্ছেন দামিটা পোশাকটা পরে, আপনার কাছে কি মনে হয় এই মসজিদটা ওই আপনার অফিসের চাইতেও দুর্বল? নাকি আপনার অফিস, আপনার সেই মানে দামি মেহমান তার বাসা মসজিদের চাইতেও কি দামি, মসজিদের চাইতেও গুরুত্বপূর্ণ? আমি একটা গল্প শুনেছিলাম, যাই হোক, এক ব্যক্তিকে, মানে নাম বললে আপনারাও চিনবেন, মানে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে বিগত সরকারের সময়, তাদেরই একজন ওই যখনই সালাতে যাইতেন তখনই নাকি সবচেয়ে দামি পোশাক পরে যেতেন। তো আরেকজন জিজ্ঞেস করেছেন, মানে যে জিজ্ঞেস করেছেন তার কাছ থেকে আমি এটা শুনেছি, যে আপনি সালাতের সময় এত দামি পোশাক পরে যান কেন? অথচ আপনার ঘর থেকে বাইরেই তো আপনি সালাত, মানে সালাতের একটা জায়গা আছে জেলখানার মধ্যে, ওখানেই তো যান, এত দামি পোশাক পরার ওখানে দরকার কি? তো ওই ব্যক্তি উত্তর দিয়েছিল যে আমি যখন যে সালাতে যাচ্ছি, আমি কার সামনে যাচ্ছি? আমি কার সামনে যাচ্ছি? তার সামনে কি আমার ওই যেন তেন পোশাক পরে গেলে হবে? তো বিষয়টা কিন্তু ভাবার আছে। মহান আল্লাহ তাআলা বলছেন, মসজিদে যখন তোমরা যাবে তখন পরিপাটি হয়ে যাবে, সুন্দর পোশাক পরে যাবে। বিশেষ করে যুবক শ্রেণী, যুবক ভাইদেরকে আমি বলছি, অনেকেই মসজিদে আসে আপনার জার্সি পরে। আরে বাবা, জার্সি পরে তো মানুষ যায় পাগলামি করতে, অর্থাৎ ওই যে খেলাধুলা করতে। সেই জার্সি পরে মসজিদে আসে, মসজিদের আগের কাতারে সে দাঁড়াইছে, এখন তার পিছনে যে দাঁড়াইছে, ওর জার্সির পিছনে যে ইহুদি খ্রিস্টানের নামটা লেখা আছে, অথবা তার নিজের নামটাও যদি লেখা থাকে, ওর পিছনে দাঁড়ায় ওই মুসল্লি কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়বে, নাকি তার চোখে ওই নামটা পড়বে? বল। আমি বলছি না যে মসজিদে এসো না, মসজিদে আসো, কিন্তু ভালো পোশাক পরে, সুন্দর পোশাক পরে, কেননা আমরা আল্লাহ তাআলার সামনে যাচ্ছি। সুন্দর বেশভূষায় আসতে হবে। এরপর মসজিদের আরো আদব হচ্ছে, মসজিদকে পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা আমাদের ঘর বাড়ি, আমাদের পরিবেশ, আমাদের বাসার আশেপাশে অনেক পরিপাটি রাখার চেষ্টা করি, কিন্তু মসজিদ এটা আল্লাহর ঘর। সর্বপ্রথম সবচেয়ে বেশি পরিপাটি যদি রাখতে হয় তাহলে আল্লাহ তাআলার ঘরকে রাখতে হবে। এবং এই পরিপাটির দায়িত্ব যদিও খাদেম সাহেব নিয়েছে, তারপরেও যার চোখে যখনই পড়বে, আমার তো মনে হয় তাকেই সেটা পরিষ্কার করা দরকার। কেননা এটা আল্লাহর ঘর। আপনার সামনে একটা ময়লা পড়েছে, আপনি নিজে যদি পরিষ্কার করেন তাহলে কার অ্যাকাউন্টে এই নেকিটা লেখা থাকবে? অথচ আপনি দেখা যাচ্ছে অনেক সময় কি করেন, খাদেম সাহেবকে ধমক দিচ্ছেন, এই অমুক জায়গায় ময়লা পড়ে আছে, তুমি দেখো না, তুলো।
এটাতে নেকি হবে না, বরং আপনার কি হবে, খাদেমের সঙ্গে মন্দ আচরণ করার কারণে আপনার অ্যাকাউন্টে আরো পাপ জমা হবে। আর আপনি যদি ওইটা নিজেই হাত দিয়ে তুলে পরিষ্কার করতেন তাহলে আপনার অ্যাকাউন্টে নেকি লেখা হতো, পরকালে আপনার অ্যাকাউন্টে নেকি লেখা হবে। আমরা দুনিয়া এত বুঝি, পরকাল কেন বুঝি না? আমাদেরকে মসজিদ পরিপাটি রাখতে হবে। এরপর মসজিদের আরো আদবের মধ্যে হচ্ছে কোনো প্রকারের দুর্গন্ধময় খাবার খেয়ে মসজিদে আসা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা আল বাসালা ওয়াস সাওমা ফালা ইয়াকরাবান্না মসজিদানা। যে ব্যক্তি আপনার কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাবে সে যেন আমাদের মসজিদের নিকটবর্তী না হয়, অর্থাৎ মসজিদে না আসে। অথচ পেঁয়াজ রসুন এগুলো কিন্তু হারাম নয়, এগুলো হালাল। সুতরাং এই হালাল বস্তু শুধুমাত্র দুর্গন্ধময় হওয়ার কারণে এগুলো খেয়ে আসতে নিষেধ করেছেন। সেখানে একজন ব্যক্তি কিভাবে বিড়ি সিগারেট জর্দা তামাক এই হারাম নিষেধাজ্ঞার দ্রব্যগুলো খেয়ে মসজিদে আসে, যেটা একবার খেলে 40 দিন আল্লাহ তাআলা তার দিকে ঘুরেও তাকাবেন না। অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশে বলছেন, ফাইন্নাল মালাইকাতা তাতাআজ্জা ফাইন্নাল মালাইকাতা তাতাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা বিহি বনি আদম। আদম সন্তান যা দ্বারা কষ্ট পায় ফেরেশতাও তা দ্বারা কষ্ট পায়, বরং ফেরেশতা আরো বেশি সেনসিটিভ। তাহলে আপনার পাশে যদি কেউ দুর্গন্ধময় খাবার খেয়ে আসে, আপনার যেমন কষ্ট হবে ফেরেশতারও কিন্তু তার চেয়ে বেশি কষ্ট হবে। এখানে আরেকটা কথা বলে রাখি যে গরমের দিনে অনেকেরই এই ম্যানার্সটুকু নেই যে দুর্গন্ধময় ঘামওয়ালা শরীর এবং দুর্গন্ধময় পোশাক নিয়ে মসজিদে আসে। এটা যদিও আগের পয়েন্টই ছিল, একটা মানে মার্জিত পোশাক পরে আসতে হবে, পোশাক পুরানো হোক কিন্তু পোশাকটা যেন সুন্দর হয়, মার্জিত হয়, পরিষ্কার হয়। তো দুর্গন্ধময় খাবার খেয়ে যেমন মসজিদে আসা যাবে না, দুর্গন্ধময় শরীর নিয়ে দুর্গন্ধময় পোশাক নিয়েও মসজিদে আসা যাবে না। এরপর মসজিদে আসতে হবে ধীরস্থিরতার সাথে, প্রশান্তভাবে। অনেকে আছে দেখবেন ইমাম সাহেব রুকুতে দাঁড়িয়েছে, এরপর মসজিদে দৌড়ে চলে আসতেছে, এমন ভাবে দৌড়ে আসে যে অনেক সময় দেখা যায় পায়ের স্যান্ডেল ছিটকে সামনে চলে যাচ্ছে, অথবা সে নিজেই আপনার উষ্ঠে খেয়ে সামনে পড়ে যাচ্ছে। এভাবে আসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উকিমাতিস সালাহ, যখন সালাতে দাঁড়াবে বলছে ফালা ফালা তাসআউনা, তখন তোমরা কি করো না, দ্রুততার সাথে আসো না, ওয়াতুহা তামশুনা, বরং তোমরা ধীরস্থিরতার সাথে আসো, ওয়া আলাইকুমুস সাকিনা, এবং প্রশান্তির সাথে আসো। ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু। এরপর ইমাম সাহেবের সাথে যতটুকুই পাও সেটা তার সাথে আদায় করে নাও, আর যতটুকু ছুটে যায় সেটা পরে আদায় করে নাও, সমস্যা নেই। কিন্তু তাড়াহুড়া করে দৌড়দৌড়ি করে মসজিদে এসো না, প্রশান্তির সাথে মসজিদে আসতে হবে, এটা মসজিদের আদব। এরপর দুখুলুল মসজিদ, এটা আমরা ভুলেই গেছি। আচ্ছা, তার আগে বলি, আমাদেরকে মসজিদে প্রবেশ করতে হবে ডান পা দিয়ে দোয়া পড়ে প্রবেশ করতে হবে। কি দোয়া পড়তে হবে? আমরা অনেকেই বলি আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এর আগেও রয়েছে, সেটা হচ্ছে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া বিসুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজীম আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এইটা বলে প্রবেশ করতে হবে, বিসমিল্লাহ বলে। আচ্ছা, এখানে একটা কথা আমি বলে রাখি যে অনেকেই অনেক জায়গাতেই বিসমিল্লাহ আর বিসমিল্লাহির রহমানির রহিম এটা নিয়ে অনেকের মাথায় মানে বিভিন্ন চিন্তা থাকে, কোথায় বিসমিল্লাহ বলবে আর কোথায় বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। তা বিসমিল্লাহির রহমানির রহিম এই পুরো বিসমিল্লাহটা বলতে হবে যখন কোরআন পড়বে, তখন কোরআনের আয়াত নাজিলই হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলবে তখন। আরেকটা জায়গায় বলবে, সেটাও আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু
বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাম যখন চিঠি লিখেছিলেন ওই রানী বিলকিসের কাছে, তখন চিঠির শুরুতে লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থাৎ আমরা যখন কোনো চিঠি লিখব, আমরা কোনো তাহুদ লিখব, আমরা কোনো বিজ্ঞপ্তি লিখব, তখন শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটা লিখতে হবে। বাকি সমগ্র জায়গায় শুধু বিসমিল্লাহ বলতে হবে। আমি এমনও মুসল্লিকে দেখেছি যে নামাজ শুরুর আগে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা, এভাবে আপনার ইকামত দিচ্ছে। এখানে তো বিসমিল্লাহ বলার কোনো হাদিসে আমরা পাই না, শরীয়তে আমরা পাই না। তো এই দুই জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম, বাকি যে সমস্ত জায়গাগুলোতে অনুমোদন দেওয়া আছে সেখানে বিসমিল্লাহ। তো মসজিদে প্রবেশের সময়ও ভাবে বলতে হবে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ভাবে। আবার যখন বের হব তখনও আমরা বাম পা দিয়ে বের হব এবং দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ফাদলিক মানে কি জানেন? মানে রিজেক্ট। হে আল্লাহ, তোমার কাছে আমি কি চাচ্ছি? আমার রিজেক্ট চাচ্ছি। আপনি যতবার মসজিদে এসেছেন, বের হচ্ছেন আর আল্লাহর কাছে রিজেক্ট চাচ্ছেন। আমরা অনেকেই রিজেক্ট খুঁজে পাই না। এই যে আমরা তোতা পাখির মতো বলি, কিন্তু আমরা বুঝি না যে এখানে আল্লাহর কাছে আমরা কি চাইলাম? রিজেক্ট চাইলাম। আচ্ছা, তো আমাদেরকে এভাবে মসজিদে প্রবেশ করতে হবে, দোয়া পড়ে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে। এরপর দুখুলুল মসজিদ, আমাদের এই সুন্নাতটা ধীরে ধীরে উঠে গেছে অধিকাংশ মসজিদ থেকে। মসজিদে যখনই প্রবেশ করবেন তখনই আপনাকে 2 রাকাত সালাত পড়ে বসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা তাজলিসান্না হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন। তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন সে যেন 2 রাকাত সালাত আদায় না করে না বসে। এরপর আছে আপনার মসজিদে উচ্চ স্বরে কথা বলা যাবে না। আমি আলোচনার শুরুর দিকেই বলেছি, এটা আল্লাহর ঘর। এখানে শুধুমাত্র আল্লাহ তাআলাকে জিকির আজগার, আল্লাহ তাআলাকে স্মরণ করার কথাবার্তা আলোচনায় চলবে। এখানে কোরআন পড়া চলবে, এখানে জিকির আজগার চলবে, এখানে দুনিয়াবি কোনো কথাবার্তা বলা যাবে না। এবং এখানে উচ্চ স্বরে কথা বলা যাবে না। ওই যে আয়াতটার মধ্যে যে আয়াতে বলছিলাম যে তার চাইতে অধিক জালেম আর কে হতে পারে, এই আয়াতের শেষে আল্লাহ তাআলা কি বলেছেন? উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। মসজিদে তারাই প্রবেশ করবে যারা ভীত সন্ত্রস্ত অন্তর নিয়ে মসজিদে প্রবেশ করবে। অর্থাৎ এখানে কোনো উচ্চবাচ্য কথাবার্তা বলবে না। এমন জায়গা মসজিদ যে শুক্রবারের দিনে কথা বলতে তো নিষেধ করা হয়েছে, এমনকি ইশারা করতে নিষেধ করা হয়েছে। আপনার পাশে কেউ দুষ্টমি করছে, অথচ আপনি বলতে পারবেন না এই চুপ করো, এই কথাটা পর্যন্ত বলতে পারবেন না। আর আমরা এতটাই হতভাগ্য যে আমরা এতটাই মানে এই বিষয়ে আমাদের মানে গুরুত্ব কম যে আমরা নিজেরাও শিক্ষা নিতে পারিনি, আমাদের সন্তানদেরকেও আমরা শিক্ষা দিতে পারিনি যে শুক্রবারের দিন মসজিদে গিয়ে এই আদবগুলো রক্ষা করতে হয়। এটা আমরা নিজেরাও পাইনি, আমাদের সন্তানদেরকেও আমরা শিখতে পারিনি। আমার চোখের সামনে দেখেন পিছনের দিকে এই যে 4-5টা বাচ্চা দেখতে পাচ্ছি, তারা কি পরিমাণ দুষ্টামি করছে। ওদের বাবা মা ওদেরকে একেবারের জন্য শিক্ষা দেয়নি। এখন আপনারা তাকায় থাকলে দেখতে পারবেন কিভাবে দুষ্টামি করছে। অথচ শুক্রবারের দিন এটা এমন একটা ফজিলতের জায়গা, আপনি কল্পনাও করতে পারবেন না যে কি ফজিলত আমরা হারিয়ে ফেলছি এই সামান্য দুষ্টমি করে কথাবার্তা বলে। আমি বলবো এই যে পিছনে যারা দুষ্টমি করছো, কোনো প্রকারের দুষ্টমি করবেন না। আর যাদের অভিভাবক যারা আছে তারা আপনাদের সন্তানদেরকে বাসায় শিক্ষা দিবেন যে শুক্রবার দিন, শুধু শুক্রবারে না, মসজিদে গিয়ে কিভাবে আদব রক্ষা করতে হয় এই শিক্ষাগুলো দিবেন। এরপর কি করতে হবে? এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মসজিদের কোনো জায়গা নির্দিষ্ট করা যাবে না। সে যত বড় ব্যক্তি হোক না কেন, মসজিদে আসবে, শুরুতে বসবে, এর জন্য কোনো জায়গা নির্ধারণ হবে না। সর্বোচ্চ এতটুকু হতে পারে যে মুয়াজ্জিন যিনি, যেহেতু তিনি ইকামত দিবেন, তাই তিনি ইমামের পিছনে থেকে ইকামতটা দিতে পারেন, এটা তার ইকামত দেওয়ার স্বার্থে। এর মানে এই না যে তার জন্য এই জায়গা নির্ধারণ হয়েছে, এটাও না। মসজিদে জায়গা নির্ধারণ করা যাবে না। এরপর পায়ে হেঁটে মসজিদে আসার চেষ্টা করবেন, কেননা প্রত্যেকটা কদমে কদমে নেকি রয়েছে, প্রত্যেকটা কদমে কদমে নেকি রয়েছে। এরপর বিভিন্ন আমল দিয়ে মসজিদটাকে ঢেলে সাজানো হবে। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লেন এটা নয়, এছাড়াও আল্লাহ তাআলার জিকির আজগার, মহান আল্লাহ তাআলার পবিত্র কালাম কোরআন এবং কোরআনের দার্স এগুলোই রাখবেন, মাঝে মাঝে এগুলো রাখবেন। বিভিন্ন প্রকারের আমল দিয়ে মসজিদটাকে ঢেলে সাজিয়ে রাখতে হবে। এর জন্য প্রধান দায়িত্ব পালন করতে হবে মসজিদ কমিটি এবং মসজিদের যিনি নিয়মিত ইমাম আছেন সেই ইমামকে এই দায়িত্ব পালন করতে হবে। এরপর আপনার জিকির আজগার করতে হবে। মসজিদে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার জিহ্বাটাকে জিকিরের মধ্যে রাখবেন। কখনোই যেন মসজিদে এসে আপনি দুনিয়াবি কোনো প্রকারের আলোচনা, দুনিয়াবি কোনো প্রকারের কথাবার্তা না বলেন। পরিশেষে বলবো যে মসজিদের আরো একটি গুরুত্বপূর্ণ আদব হচ্ছে মসজিদে এসে কোনো প্রকারের হারানো বিজ্ঞপ্তির খবর দেওয়া যাবে না।
কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরং কি করেছে, ওই জিনিসটা, হারানো জিনিসটা পাওয়া তো দূরের কথা, আরো বদদোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা রাদ্দাহাল্লাহু আলাইক, আল্লাহ যেন তোমার ওই জিনিসটা যেন তোমাকে ফিরে না দেয়। এটা শুধু হারানো বিজ্ঞপ্তির ক্ষেত্রে নয়, ব্যক্তিগত কোনো আলোচনা, ব্যক্তিগত কোনো বিজ্ঞপ্তি যেটা সমাজের সার্বিক কল্যাণে আসে না, এই ধরনের ব্যক্তিগত কোনো কিছুই মসজিদ থেকে এলান দেওয়া যাবে না। দুঃখজনক হলেও সত্য যে অনেকেই এই মসজিদে দাঁড়িয়ে ব্যক্তিগত আপনার লাভবান হওয়ার জন্য এই মসজিদে দাঁড়িয়ে হারাম গণতন্ত্রের ভোট চেয়ে থাকেন। এই মসজিদে দাঁড়িয়েও অনেক হয়ে থাকে এই সমস্ত। এগুলো আপনারা যারা মসজিদ কমিটি আছেন তারা সম্পূর্ণভাবে নিষেধ করবেন যে মসজিদে দাঁড়িয়ে কেউ যেন ভোটটাও না চাইতে পারে, কেউ যেন ভোটটাও না চাইতে পারে। এগুলো মসজিদের আদবের খেলাফ। তো মসজিদের আরো অনেক আদব রয়েছে, যতটুকু বললাম এতটুকু মানার চেষ্টা করেন। মসজিদ সব সময় মাথায় রাখবেন যে এটা আল্লাহ তাআলার ঘর, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, এটা অন্তরের সাথে গেঁথে রেখে দিবেন যে মসজিদগুলো হচ্ছে আল্লাহর। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, এখানে আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। এখানে আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো কার্যক্রম, অন্য কোনো কথাবার্তা, দুনিয়াবি, বিশেষ করে দুনিয়াবি কোনো কথাবার্তা, দুনিয়াবি কোনো কার্যক্রম এই মসজিদে করা যাবে না। এটা অন্তরের সাথে গেঁথে রাখবেন। পরিশেষে আপনাদেরকে আমি অন্য একটি বিষয় নিয়ে বলবো, এর আগেও আমি বলে গিয়েছি গত মাসের আগের মাসে, আবারও আমাকে বলার জন্য বলা হয়েছে। সেটা হচ্ছে এই মসজিদ ভিত্তিক যে মাদ্রাসাটা করা হবে, সেই মাদ্রাসার জন্য যে জমিটা ক্রয় করা হয়েছে, এটা অনেক অর্থ দিয়ে করা হয়েছে। এটা কিন্তু মসজিদেরই অংশ, এটা মসজিদেরই অংশ, যেখানে মহান আল্লাহ তাআলার বাণী কোরআনের শিক্ষা দেওয়া হবে, যেখানে রাসূলের বাণী হাদিসের শিক্ষা দেওয়া হবে। এবং আল্লাহ রাসূলের যুগে এইটা মসজিদেই হতো এই শিক্ষাগুলো। সেই মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য জমি ক্রয় করা হয়েছে, কিন্তু সেই জমির অর্থটা পরিশোধ করা হয়নি। এই মসজিদের মুসল্লি যারা আছেন, আনুমানিক প্রায় 200 অথবা 200+ ঘর আছে। প্রত্যেকেই যদি যার যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য, আমরা যদি এই কল্যাণকর কাজের জন্য, মহান আল্লাহ তাআলার দিনকে সমুন্নত করার জন্য, মহান আল্লাহ তাআলার পবিত্র কালামের শিক্ষাটাকে প্রসারিত করার জন্য আমরা যদি এগিয়ে আসি, যার যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য, ইনশাল্লাহ হয়ে যাবে। এগুলো বেঁধে থাকে না। আমরা সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসব। যারা দিয়েছেন আরো দেওয়ার চেষ্টা করবেন, এবং দেননি এরকমই বেশি। আমি শুনলাম প্রায় 200 ঘরের মধ্যে প্রায় 56 ঘরের মতো দিয়েছে, বাকি 135 বা 34 ঘরই এখনো দিতে পারেনি বা দেয়নি। এবং বাহিরের অনেকেই দিয়েছেন যারা মসজিদের মুসল্লি নয়, এই ধরনের ব্যক্তি কিন্তু প্রায় আপনার 35-40 জন দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ তাআলার এই সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলো কখনো আটকে থাকে না। আপনারা যার যার জায়গা থেকে আপনাদের হাতগুলোকে প্রসারিত করবেন। আমি আবারও আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মদিনায় এসে তিনি কিন্তু নিজের ঘরের চিন্তা করেননি, সর্বপ্রথম তিনি মসজিদ নির্মাণ করেছেন। এবং মসজিদ কেন্দ্রিক যে শিক্ষাগুলো আছে, এই শিক্ষাগুলো প্রসারের চিন্তায় তিনি করেছেন, তিনি নিজের ঘরের চিন্তা করেননি। আমরা কেন নিজের ঘরের চিন্তা করি, নিজের ব্যাংক ব্যালেন্সের চিন্তা করি, নিজের জমি জায়গার চিন্তা করি? কেন আমরা এগুলো করি? যখন আমরা চলে যাব, চোখটা বন্ধ করলে এগুলো আমাদের নয়। এগুলো কাদের? এগুলো আমাদের রেখে যাওয়া উত্তরসূরিদের। কিন্তু নিজের জন্য কি করলাম? এই যে এই সমস্ত মসজিদের জন্য, মসজিদ কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর জন্য স্থায়ীভাবে এই জমি ক্রয়ের জন্য আপনি যে অর্থগুলো রেখে যাবেন, এগুলোই আপনার। আপনি মৃত্যুবরণ করবেন, আপনাকে কেউ চিনুক আর না চিনুক, আল্লাহ তাআলা আপনাকে চিনবেন এবং আপনার আমল নামায় এই সমস্ত নেকিগুলো লেখা থাকবে। কাল কিয়ামতের মাঠে আপনাকে এই সমস্ত নেকিগুলোই নাজাত দেবে। আমরা সকলেই নিজেদেরকে দায়িত্বশীল মনে করে, সবাইকে নিজেকে এই মাদ্রাসার জমির দায়িত্বশীল মনে করে সবাই যেন আমরা নিজ নিজ দায়িত্বগুলো পালন করি এবং দানের হাতকে প্রসারিত করি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر عداك وعداء الدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم اللهم انصر المسلمين واخذل الكفرة والمبتدية واليهود والنصارى والهنود والمرتدين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم زلزل أقدامهم اللهم خالف بين كلمتهم اللهم خذهم أخذ عزيز مقتدر يا رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا رحم المساكين يا ذا القوة المتين يا ذا الجلال والإكرام عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم وادعوا يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأعظم وأتم أكبر سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أقم الصلاة